ঝাল ঝাল মাছের ডিমের ভর্তা, সেই টেস্ট। এরাম এক পদ মাছের ডিমের ভর্তা হলে বস্তাকে বস্তা চাইল উঠে যাবে, কোনো শব্দ হবে না। তা মাছের পেটে ডিম হলে নাকি মাছের স্বাদ কমে যায়। আরে বাবা, আমি তো ডিমের লোভেই মাছ কিনে আনি। আমার ওলকপি যে কি পরিমাণে মাছের ডিমের লোভী তা কি কব আর। 4 কেজি ওজনের কাতলা মাছে অল্প একটুখানি ডিম হয়েছে। ডিমটা প্রথমে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চটকায় চটকায় আঁশগুলো ফেলাই দিলাম। তারপর আবার দিচ্ছি একটুখানি আদা বাটা আর তার ডবল বেশ খানিকটা রসুন বাটা। একটু একটু করে 1 চামচেরও কম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলদির গুঁড়ো। স্বাদ অনুযায়ী খানিকটা ফেলাই দিলাম নুন, আর তারপর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এত কিছু দিলি কিন্তু আর ওই যে ডিমের ভ্যাপসাপানা গন্ধ থাকে ওইটা আর থাকবে না। এবার দিচ্ছি 1 চামচ কিরাস করা শুকনো ঝাল আর 1 পিস লেবুর রস চিপড়ায়। তারপর আবার 1 টেবিল চামচের মতন বেসন দিয়ে ভালো করে ঘুইটে ঘুইটে মিশাই নেব। সুন্দর করে মিশানো হয়ে গেলে ডাইরেক্ট চলে যাব চুলোয়। একটুখানি সয়াবিন তেল মেরে নিছি, তারপর ছোট্ট ছোট্ট করে বড়া আকারে বানাই নেব। তবে বড়াগুলো একটু ক্রিস্পি লাল লাল মতন হতে হবে না, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আরে বাবারে, কি আর কব দুঃখের কথা, এ তো সে চুলোর পিঠেতে উঠে যাচ্ছে। কোন রকমে ছিনতাইকারীর হাতেতে পিস্তল ঠেকায় বাঁচাই নিয়ে আসলাম। কিছুতেই হবে না, সব তার সামনে দেয়া লাগবে, সব নাকি একবারে খাই উঠবে। এখনো আমার রেসিপি বানানো বাকি। এরপর ওই ভাইজে নিয়ে ডিমের বড়াগুলো আবার ফেলাই দিলাম শিলপাটার পরে। একদম সাফা সাফা করে বাইটে নেবো, যতখানি নিপিস করা যায়। এরপর আবার ভাইজে নিছি 10-12টা শুকনো ঝাল, নুন দিয়ে গুঁড়ো করে নিয়ে 1 মুঠ খানিক পেঁয়াজ ফেলাই দিছি। পেঁয়াজটা ঠিক ততক্ষণ পর্যন্ত ঝালের মধ্যে চটকাতে হবে যতক্ষণ না হাত জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার। এবার মেরে দিলাম খানিকটা সর্ষের তেল আর লেবুর রস। স্বাদ মানে গালের মধ্যে হবে খালি বোমবাস্টিং। তারপর সব আলু থালু করে মাখাই নিয়ে ফেলাই দিলাম ওই বাটা ডিম, আর শেষমেশ অল্প কটা ধনে পাতার ডাল ছিল তাই কুচি। হাত তো ওদিকে জ্বলে পুড়ে ছেড়ে দে মাকাইন দেবাসি করে জীবন দিয়ে দিচ্ছে। নিয়ে নিছি এইবার গরম গরম ভাত, মাছের ডিমের বড়া আর মাছের ডিমের ভর্তা। মনে হাসে যেন খাসি অমৃত অমৃত। ঝালের ঠেলায় গালের মধ্যে পানিতে ভরে যাচ্ছে। টুকুস টুকুস করে খালি ভাত মাখাই চাইলে মারতেছি গালের মধ্যে। জিবলেডা হয়ে গেছে গন্ডারের চামড়া, ঝালে আর ঝাল লাগে না। জেগে যা কোন রকম মাছ তরকারি না থাকা সত্ত্বেও এত স্বাদ করে সাইডে দুপুরবেলা ভাত খেতে পারবো বুঝতেই পারিনি। তা মাছের ডিম পালি তোমরাও একটু এরকম করে ভর্তা খাই দেখিনি কি মজা।